আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আবার নিয়ে আসলাম স্কোয়ারের ট্রিক্স অর্থাৎ বর্গ নির্ণয়। খুব সহজে কীভাবে তোমরা বর্গ নির্ণয় করতে পারো। আমরা এখানে একটি সংখ্যা লিখেছি 107। 107-এর বর্গ কীভাবে করবো? প্রথমে 4-এর বর্গটা করো। 4-এর বর্গটা হলো 16। প্রথমে এই ঘরে 16 লেখো। তোমরা এখানে যেহেতু 3টা ডিজিট আছে, তোমরা 6টা ঘর নিবে নিচে, এরকম 6টা ঘর নেবে। 3টা ডিজিট আছে তো 6টা ঘর নেবে। তো 4-এর স্কোয়ার বসানো হয়েছে। এবার 7-এর স্কোয়ার। 7-এর স্কোয়ার হলো 49, অর্থাৎ 7 7 49। এই পরের দুই ঘরে 49 বসাও। বসানোর পরে যে মধ্যখানে যে দুইটা ঘর বা দুইটা ডিজিট খালি আছে, এই দুইটা ডিজিটে কী করবা? 4 গুণন 7 গুণন 2, অর্থাৎ এখানে যেই 4টা আছে, 4টা আর 7 আর 2, এই তিনোটা ডিজিট গুণ করে দিবা। তিনোটা ডিজিট গুণ করলে হবে 56। তো তুমি তখন এই 56টারে কী করবা? 56টারে যে মধ্যখানে যে দুইটা খালি ঘর আছে, এই 56টারে মধ্যখানে খালি ঘর দুইটার মধ্যে বসিয়ে দিবা। দিয়ে দিলে তোমার কাঙ্ক্ষিত যে রেজাল্ট, সেই রেজাল্টটা বের হয়ে যাবে। অর্থাৎ 407 স্কোয়ার, 407 স্কোয়ারের বর্গটা তুমি পেয়ে গেলা অতি সহজে। খুব মজার একটা বিষয়, খুব ব্যতিক্রমধর্মী একটা বিষয়। এবার আসো আমরা পরবর্তীতে আরও একটু মজার জিনিস দেখাবো। যে দেখো 4-এর স্কোয়ার তো জানো 60। এবার 3 4 অর্থাৎ 34 স্কোয়ার হলো। প্রথমে 4-এর স্কোয়ারটা বসাইবা 160, মধ্যখানে বসাইবা 3, একটা আছে একটা বসাইবা, আর 4-এর সাথে 1 যোগ করে 5 বসাই দিবে মধ্যখানে। এরপরটা দেখো এখানে 3 আছে, দুইটা 4-এর স্কোয়ার তো 160, দুইটা দুই সাইডে বসাইবা। এখানে 3 আছে, দুইটা 1 বসাইবা। আর যেহেতু 4 আছে, 4-এর সাথে ওই যে 1 প্লাস করছি 5, দুইটা 5 বসাই দিবে। ঠিক এভাবে তোমার বাড়তে থাকবে। আবার তুমি 4-এর স্কোয়ারটা বসাবে 160, দুই সাইডে বসাইবা। আর এখানে 3 আছে, 3টা 1 বসাবা। আর যে 4 আছে, যেহেতু 3টা 3, 4ও 3, 5ও 3টা বসিয়ে দিবা, হয়ে যাবে। আর এটা কত হবে তোমাদের জন্য একটা দেওয়া হয়েছে, তোমরা কমেন্টসে জানো এটা কত হবে। এবার আসো আমরা স্বাভাবিক বিজোড় সংখ্যার বর্গ কীভাবে বের করব। স্বাভাবিক বিজোড় সংখ্যার বর্গ, যেমন প্রথম ঘরে একটা বিজোড় সংখ্যা আছে 1 স্কোয়ার। পরের ঘরে দেখো এটা হলো স্বাভাবিক ক্রমিক সংখ্যার বিজোড়, স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার বর্গ। পরের ঘরে 2টা আছে 2 স্কোয়ার, পরের ঘরে 3টা আছে 3 স্কোয়ার। এভাবে বসালে কিন্তু তোমরা যোগফলটা পেয়ে যাবে। যেমন 1 স্কোয়ার মানে তার যোগফল 1 আর 3, দুইটা বিজোড় সংখ্যা 2 স্কোয়ার মানে 2 2 4, অর্থাৎ 1 আর 3 প্লাস করলে হবে 4, অর্থাৎ অতি সহজে বের করা যায়। এভাবে যতটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যা থাকবে, তত লেখি উপর স্কোয়ার দিবে, স্কোয়ারের মানটা বসায় দিবে, বর্গ নির্ণয়।